আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বাজেট ঘাটতির পরিমাণ সাধারণত জিডিপির ৫% মধ্যেই রাখা হয়। বাংলাদেশের অর্থনীতির পরিপ্রেক্ষিতে উন্নয়ন সহযোগীরাও তা করতে পরামর্শ দিয়ে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবার ঘাটতি হতে পারে জিডিপির ৫.২%। এতদিন ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে ঘাটতি মেটানো হতো, এবারও একই উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এইসবের মাধ্যমে সেখান থেকে আমরা একটা পরিমাণ পাই প্রত্যেক বছর, এবারও আমরা পাবো, সেটা আমরা হিসেবে ধরেছি। এছাড়া আমরা আমাদের ইন্টারনাল ঋণগুলো হয় দুই ধরনের ঋণ হয়। সঞ্চয়পত্রের মাধ্যমে ট্রেজারি বিল বিক্রি করে আমরা শর্ট টার্ম ঋণ নিয়ে হয়তো 3 মাসের জন্য 6 মাসের জন্য, এগুলো অনেক ব্যাংক এটা পারচেজ করে, ইনস্টিটিউশনসগুলো। তাদের সঙ্গে আমরা 6 মাস 3 মাস পরে আমরা এটাকে আবার রিসেল করে টাকা নিয়ে আসি। অর্থনীতিবিদরা বলছেন, এতে বেসরকারি খাতে ঋণের মাত্রা কমে যাবে। অভ্যন্তরীণ ঋণ যদি আমরা ব্যাংকিং খাত থেকে নেওয়া হয় বেশি পরিমাণে, আবার যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পায়, যেটা সরকার চাচ্ছে 7% উপরে নিয়ে যেতে, তাহলে দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে যেতে পারে। সরকারকে একটু সংযত হতে হবে, যাতে আভ্যন্তরীণ খাত থেকে, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে সরকার যেন খুব বেশি পরিমাণে ঋণ না নেয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারলে ঘাটতি বেশি হলেও তা মেটানো সম্ভব বলে মনে করেন তারা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।